বন্ধুরা, যে কোনো কিছু অর্ডার প্লেস করার জন্য আমি আমার হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট নাম্বারটা এই ভিডিওর মধ্যেই আপনাদেরকে বলে দিয়েছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন এবং ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ফার্দার কোনো কোয়ারি থাকলে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। আমি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ কিন্তু ডিটেলস আপনাদেরকে শেয়ার করে দিয়েছি। কীরকম বেডের মেটেরিয়ালস বানালে ভালো হবে, কীরকম কস্টিং আসতে পারে, একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি। নতুন সকাল, নতুন প্রভাত, সকলকে জানাই সুপ্রভাত। বন্ধুরা, আরও একটি নতুন সকালে আপনাদের সাথে চলে এলাম আমি জয়ন্তী, আড্ডা দিতে, নতুন কিছু আলোচনা করতে আর নতুন কিছু দেখাতে। বন্ধুরা, আজকে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার লাড্ডু গোপালের বেড। অনেকে জানতে চেয়েছেন আমার লাড্ডু গোপালের বেড কত সাইজ, কি মেটেরিয়ালস, ফার্নিচার কোথা থেকে বানিয়েছি, সে সব কিছুই আজকে কিন্তু আলোচনা করব। আপনারা খালি স্টে কানেক্ট থাকুন। দেখুন, আমি সকালে তো এখনও পুজো কমপ্লিট করিনি। এখন আমি লাড্ডু গোপালকে ঘুম থেকে তুলে পুজো কমপ্লিট করে তারপর কিন্তু আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করব। আজকে সকালটা শুরু হোক আমার রাধা গোবিন্দের নামে। জয় রাধে, হরে কৃষ্ণা। আমি আপনাদের সাথে আবার ভিডিওটা নিয়ে চলে আসব আমার পুজোটা দেওয়া হয়ে গেলে। পুজো দেওয়া হয়ে গেলে আমার এই বেডটা, মানে এখন তো লাড্ডু গোপাল শুয়ে আছে, ছোট্ট সোনারা শুয়ে আছে, আমি এদেরকে তুলে পুজো দিয়ে তারপর কিন্তু আমি আপনাদেরকে এই ফার্নিচারটা পুরো মেপে আজকে দেখাবো কত ইঞ্চি বাই কত ইঞ্চি, আর তার সাথে আমি দেখাবো আমার লাড্ডু গোপালের সাইজ কি আছে, সে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমার লাড্ডু গোপালের ফার্নিচার কত ইঞ্চি। তুলসী গাছগুলো ভেবেছিলাম সেদিনকার প্রুনিং করব বন্ধুরা, আর প্রুনিং তো করা হয়নি। আজকে তো সানডে, আজকে করব না, কালকে করব। এত শত কাজের মধ্যে টাইম বের করে সব কিছু করা, এটাও একটা চ্যালেঞ্জ, তাই নয় কি? আপনারাও হয়তো এই জিনিসগুলো ফেস করেন। দেখুন, ঠাকুরের সোয়েটার আমি কিছু মানে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে যেগুলো দিয়ে রেখেছি না, এখানে আর জায়গা ছিল না এগুলো মেলার, তো এগুলো অলমোস্ট শুকিয়ে গেছে। এবার এগুলোকে আমি মেলে তারপর পুজো কমপ্লিট করব। এই জায়গাটা মুছবো, ঠাকুরের এই জায়গাটা মুছবো, মুছে তারপর কমপ্লিট করব পুজো। আর একটা জিনিস, আমি বেড কভার বা এগুলো কিছুই চেঞ্জ করিনি, তার কারণ হলো আমি ভেবেইছিলাম যে আপনাদেরকে আমি ফার্নিচারের মাপটা দেখাবো, সেই জন্য কিন্তু আর আমার বেড কভার আমি আলাদা করে নতুন করে কিছু গোছাইনি, কারণ সেই আমাকে মাপ নিতে গেলে কিন্তু ওগুলোকে আবার তুলতে হবে, মাপ নিতে হবে, দেখাতে হবে, ওটা একটা এক্সট্রা হেডেকের ব্যাপার হয়ে যায়। মানে এক্সট্রা হেডেক বলতে কি, কাজের মধ্যে দিয়ে আবার একটা এক্সট্রা কাজ বেড়ে যায়, তো সেই জন্য আমি আর ওগুলো করিনি। আজকে ওগুলো কমপ্লিট করব। আর চলুন দেখাই আমার লাড্ডু গোপালের বেডের মাপ, ফার্নিচার কিভাবে তৈরি করা হয়েছে। এগুলো তো সম্পূর্ণ আমাদের হোম মেটেরিয়ালস, হোম প্রোডাক্ট, তো সুতরাং আমি কস্টটা হয়তো অ্যাকর্ডিংলি বলতে পারবো না, কারণ আমার অত খেয়ালও নেই। আমি মেটেরিয়ালসটা দেখিয়ে দেবো খালি, আর আপনাদেরকে অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া দিয়ে দেবো। আমি আসছি ফিরে পুজোটা দেওয়া হয়ে গেলে। বন্ধুরা, চলে এলাম, আমার পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। দেখুন, আমার ঠাকুরের প্রসাদও আমি তুলে নিয়েছি, এখানে জলটা ঢেকে দিলাম। এবার আমি এই বেডটার আপনাদের মাপ এবং বেডটা পুরো দেখাবো কত ইঞ্চি বাই কত ইঞ্চি আছে, এবং আমার লাড্ডু গোপালের মাপও আমি দেখাবো যে কত ইঞ্চি লাড্ডু গোপাল হলে এইরকম সাইজের বেডে পুরো ফিট আসবে। এইখানটায় দেখাবো, কিন্তু লাইটটা একটু জ্বালিয়ে নিই আগে, নাহলে প্রচণ্ড অন্ধকার মতন আসবে। লাইটটা আমি জ্বালিয়ে দিলাম। দেখুন, এখানে আমার লাইট সেট করা রয়েছে, ভিডিও করতে নাহলে ভীষণ অসুবিধা হয়। তো বেডটা আমি নিয়ে ওই দিককার জানলায় যাব। বাবা, লাইটটা আবার চিকচিক করছে কেন? ডিসকানেকশন হয়ে গেল নাকি? ডিসকানেকশন হয়ে যাচ্ছিল, তো আমি বেডটা নিয়ে যাই ওইদিকে। আমার ইচ্ছা আছে বন্ধুরা,
একটু কয়েকদিন বাদে ভাবছি আমি বেডের একটু ডিজাইনটা চেঞ্জ করব। এই বেডটা অনেক দিন হলো ইউজ করছি, রাধা মাধব চাইলে একটা অন্যরকম বেড হবে। এবার বেডটা বেশ ভারী, আমি এক হাতে এটা কি করে নিয়ে যাব দেখি। জয় মা তারা, নিয়ে আসলাম। আসলে বেডটা এখানে আনার একটাই উদ্দেশ্য, কারণ ওই দিককার জানলাটায় না, যেহেতু পেছনে জানলাটা বন্ধ, প্রচণ্ড অন্ধকার মতন আসছে, তো সেই জন্য আপনাদের ভালো করে হয়তো আমি বেডটা দেখাতে পারবো না। এই কভারটা আমি তুলে নিলাম। এইটা একটা ম্যাট্রেস মতন দেওয়া রয়েছে, এটা আমি আলাদা বানিয়েছিলাম। এটা স্পঞ্জ দিয়ে বানানো, আর দেখুন এটা পুরো প্লাইউডের আছে, ঠিক আছে। কিন্তু নেক্সট যে বেডটা বানাবো ওটা একটু প্লাইউড না, ওটা অন্য মেটেরিয়ালস দিয়ে করব। যখন করব আপনাদেরকে তো শেয়ার করবই, আপনারা দেখতে পাবেন। এটার মধ্যে ফিতেটা রেখেছি, ফিতেটা বার করে নিই। আসলে এক হাতে সেলফি স্টিকটা ধরে করছি তো, সেই জন্য একটু অসুবিধা হয়তো হচ্ছে। আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, বুঝতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি লাড্ডু গোপালের এরকম বেড অর্ডার দিতে চাইছেন বা বানাতে চাইছেন, বা যদি কোনো রকম কোয়ারি হয়, অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে বলে দিচ্ছি, 8100571788 চাইছেন বা কোনো কিছু অর্ডার দিতে চাইছেন, অবশ্যই কন্ট্যাক্ট করবেন। এবার আমি আপনাদেরকে দেখাই এই বেডের মাপটা কি আছে। প্রথমে আমি একটা জিনিস বলে দিই, এই যে কালারটা দেখছেন না, এটা কিন্তু কোনো সানমাইকার নয়। হ্যাঁ, আমরা নর্মালি যে বেড কিনি সানমাইকার ইউজ করা হয়, কিন্তু আমার এই লাড্ডু গোপালের বেডে কিন্তু সানমাইকার না, তাই জন্য এটা কিন্তু একটু কস্টলি। আর দেখছেন রিফ্লেক্ট করে, সানমাইকার যদি হতো এটা কিন্তু রিফ্লেক্ট করতো না, দুদিন বাদে এটা কালো কালো হয়ে যেত। দেখেছেন তো, রিফ্লেক্ট করছে। এটা একটা হাই কোয়ালিটির কালার ইউজ করা রয়েছে, এমনি উডেন কালার বা এরকম কিছু না। এটা আমাদের আলাদা মেশিন আছে। মানে একটা বেড আপনি 1000-2 টাকার মধ্যে পেয়ে যাবেন, কিন্তু এই বেডের কিন্তু কস্ট অনেক বেশি পড়ে যায়, যেহেতু এই কালার, আর কালারের জন্যই বেডটা এত সুন্দর লাগে। তাই জন্য এই কালারটা করতে গেলে অনেক রকম, মানে খালি উডের উপর এই কালার করে দিলাম তা না, এর অনেক টেকনিক আছে, এর উপর অনেক মেটেরিয়ালস ইউজ করতে হয়, তারপর ঘষতে হয়, তারপর কালার করতে হয়। এটা একটা টেকনিক্যাল ব্যাপার, মানে মেকাররা এইভাবেই তৈরি করে জিনিসটা। বন্ধুরা, আমি প্রথমে আপনাদের বেডের এই সাইডের মাপটা দেখাচ্ছি, কত ইঞ্চি বাই কত ইঞ্চি। দেখুন ফিতেটা আমি ধরলাম এখানে, পুরো এখান থেকে এত অবধি আমার 16.5 পড়ছে। হ্যাঁ, এই যে 16.5, ওই 2-3 সুতো কম, 17 হতে 16.5 হচ্ছে। এবার আমি আপনাদেরকে দেখাবো এইখান থেকে এইখানের মাপটা, পুরো একদম ওখান থেকে এখানের মাপ আছে 12। এটা আছে 16.5, এইটা আছে 12। এই হেডও, এই যে হেডটা, এই হেডটাও আছে 12, আর এইখান থেকে পুরো এত অবধি আছে 16.5, মানে 17ই ধরতে পারেন। এবার জিনিসটা যেটা দেখাবো, এখানে আমি কোনো কয়রা টাইপের, মানে যেটা হয় নব টাইপের, যেটা দিয়ে তোলা যায়, ওরকম কিছু ইউজ করিনি। কারণ এটা আমি সবসময় এই ম্যাট্রেসটা তুলে, ওটা তুলে জিনিস রাখবো। মানে দেখুন, এমন একটা জিনিস তৈরি করা উচিত যেটা ইউজ করা যাবে। ওই দেখতে সুন্দর বানিয়ে ফেললাম, কিন্তু ইউজে কিছু কাজে এলো না, সেরকম জিনিস বানিয়ে তো বন্ধুরা কোনো লাভ নেই। তাই জন্য আমি কিন্তু ওটা তৈরি করিনি। আমি কি করি, কোনো জিনিস আমি আপাতত রাখি না, কিন্তু স্টোরেজ হিসাবে আপনারা এরকমভাবে এটাকে তুলেও ইউজ করতে মানে চাইলে করতে পারেন। আর কেউ যদি চাইছেন এখানে ওই রিং লাগাবেন, লাগিয়ে নিতে পারেন, যেমন ইচ্ছা। এই যে জিনিসটা দেখাচ্ছি, এইটা দেখেছেন তো, কালার করা। আমি বারবার বলছি, এটা কোনো সানমাইকার পেস্ট নয়। এরকম একটা বেড, এত বড় বেড আপনারা যদি মার্কেট থেকে পারচেস করতে যান, 2 থেকে 2500 টাকা তো চোখ বন্ধ করে নেবে, হয়তো তার বেশিও নিতে পারে, আমার আইডিয়া নেই, যেহেতু আমি এগুলো নিজেরাই আমাদের ঘরের তৈরি হয়। আর আপনি যদি এরকম বেড বানাতে চাইছেন পুরো অ্যাকুরেট ফিনিশ দিয়ে, আপনার কিন্তু কস্টিং চলে আসবে মোটামুটি 3-3.5 টাকা তো পড়েই যাবে। আমি আগেই বললাম এটা একটু কস্টলি বেড আছে, কারণ কি, এটা একমাত্র রিজন হলো সাইজ, আর সবথেকে বড় রিজন হলো বন্ধুরা কালার। একবার দেখিয়ে দিই আপনাদেরকে।
তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে ভেতরের এই লেন্থের জায়গাটা কত আছে। এখান থেকে এই যে এখান থেকে এক হাতে করছি তো একটু অসুবিধা হচ্ছে আর কি। দেখুন এখান থেকে এই যে 15 আছে, লম্বায় আছে 15 ম্যাট্রেসটা। আর সাইডের মাপটা বলে দিচ্ছি, সাইডের মাপটা আছে, একবার বসিয়েই নি, সব থেকে বেস্ট তাই না, বসিয়ে করলে সুবিধা হবে। দেখুন এই যে এই সাইডের মাপটা আছে 11, মানে এই 11, 100 তো কম 11। আর এখানের মাপটা তো বন্ধুরা আরও একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে ম্যাট্রেসটা আছে, এই ম্যাট্রেসের যে থিকনেস, এই থিকনেসটা কত ইঞ্চি আছে, এই থিকনেসটা আছে দেখুন 1 ইঞ্চি থিকনেস আছে। হ্যাঁ, এই ম্যাট্রেসটা কিন্তু 1 ইঞ্চি থিকনেস আছে। আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাদের, যাতে কোনো রকম কনফিউশন না থাকে, আমি সেই চেষ্টা করেই ভিডিওটা তৈরি করছি। এই যে হাইটটা, এই হাইটটা কতটা আছে, এই হাইটটা আছে দেখুন, এই বেড থেকে কিন্তু এইটার হাইট আছে 5 ইঞ্চ, 5 ইঞ্চি হাইট আছে এই সাইডে, উপর থেকে নিচ অবধি এই জায়গাটা 5 ইঞ্চ আছে। এবার এইখান থেকে এইখানের হাইটটা আমি বলবো, এখান থেকে এইখানকার হাইটটা বলছি, এটার হাইট আছে 12.5, এটার হাইট আছে 12.5 ইঞ্চ, 12.5 ইঞ্চ আছে উপর থেকে এই জায়গাটার হাইট। এবার দেখুন বেডটা কিন্তু টোটালটাই কাস্টমাইজ করা যাবে, এরকম নয় কি যে আমার বেডের এই হাইট আছে আপনাদেরকেও এরকম হাইটেরই বানাতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করতে পারেন। আরেকটা যেটা মেন জিনিস আমি বলতে আপনাদেরকে মিস করে গেলাম, এই কালারটা করা মানে উদ্দেশ্যটা আমার কেন ছিল, এক তো হলো লুকস, দুর্দান্ত লাগে, গ্লসি লুকস, দেখতে দারুণ লাগে, একটা রয়্যাল লুক লাগে, প্লাস হচ্ছে এটা মানে কালো হয় না। এতদিন তো আমি ইউজ করছি, দেখুন ব্ল্যাকেট বলে কিছু নেই। হ্যাঁ, এটা শুকনো কাপড় দিয়ে একটু মুছতে হয়, এটাতে বেশি জল লাগালে চলবে না, যে ভেজা ন্যাকড়া দিয়ে আপনি মুছলেন, ভেজা ন্যাকড়া দিয়ে মুছলে কিন্তু কীরকম সিচুয়েশানটা হবে দেখুন, এই রকম হবে, ভেজা ন্যাকড়া দিয়ে মুছলে এরকম উঠে যাবে। বা আমি তো নর্মালি শুকনো কাপড় দিয়েই মুছি, আপনাদেরকে আমি আগেও দেখিয়েছি। এর মেনটেনেন্স বলতে দুটো জিনিস, এক হলো শুকনো কাপড় দিয়ে মুছতে হবে, আর সেকেন্ড হলো 2 দিন বাদে বাদে ক্লিন করতে হবে। রোজ মোছামুছির দরকার নেই, 2-3 দিন বাদে বাদে ক্লিন করলেই হবে। আরেকটা জিনিস লাগে, যে কোনো কালার মানে চাদর পাতুন হোয়াইট যেহেতু সুন্দরভাবে ম্যাচ করে যায়। আর সেকেন্ড হলো যেটা মেন কারণ, এই যে ফিনিশিংটা, এই যে রাউন্ড শেপটা, এই যে দেখতে পাচ্ছেন এই যে রাউন্ড শেপটা, দেখুন প্রত্যেকটা বেডের এই যে রাউন্ড শেপটা, এটা কিন্তু সানমাইকারে আসবে না। সানমাইকার হলে কি হতো, এখান থেকে একটা মানে ওরা লেস টাইপের কেটে লাগাতো, আবার এই জায়গাটা লাগাতো। এবার এই যে জয়েন্টটা আছে না, এই জয়েন্টটা কিন্তু মেলানো যায় না, খুব ভালো মিস্ত্রি না হলে এই জয়েন্ট সানমাইকারে মেলাতে পারবে না। এবার কি হবে, এই জয়েন্টে না পুরো কালো একটা কালশিটে ব্যাপারে চলে আসবে, দেখতে অসম্ভব বাজে হয়ে যাবে। এই জন্য আমার এরকম কালার করার উদ্দেশ্য ছিল। দেখুন এই যে রাউন্ড শেপ খুব সুন্দর, এখন অবধি একদম অ্যাজ ইট ইজ রয়েছে যেমন বানিয়েছিলাম। তো যদি আপনারা সানমাইকার ভুল করে ইউজ করে ফেলেন, তাহলে এই জায়গাটা আর এই জায়গাটা মেলাতে কেউ পারবে না, খুব ভালো মিস্ত্রি হলেও হয়তো মেলাতে পারবে না, কারণ যেহেতু ছোট জিনিস চোখে পড়বে, কালো কালশিটা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এই জন্য আমার এই রকম টাইপের করার ইচ্ছে ছিল, আর আমি সেটা করেছি। আর যেটা আপনাদেরকে বলেছিলাম, আমি আমার লাড্ডু গোপালদের আমি সাইজটা একবার দেখিয়ে দেব, তাহলে কীরকমভাবে কমফোর্টেবলি শোয়ানো যায়। আপনাদেরকে তো পুরো বেডের সাইজ আমি দেখালাম, এবার আমি আমার বড় লাড্ডু গোপালকে নিয়ে এসেছি, তার সাইজটা একবার দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের খুব সুবিধা হবে বুঝতে। এই দেখুন লাড্ডু গোপালের সাইজ তো জানেন কি করে মাপতে হয়, এই যে নিচ থেকে মাথা অবধি, এটা আমার 9 ইঞ্চি মতন আছে, এখানে 9.5 দেখাচ্ছে, বাট আমার 9 ইঞ্চ, যেহেতু টুপিটা রয়েছে এখানে, ওপর থেকে নিচ অবধি 9 ইঞ্চ আছে। আর
মাপতে হয়, মানে চওড়ায় মাপতে হয় ঠিক এইভাবে, মানে হাঁটুর এই হাঁটু থেকে এই হাঁটুটা মাপলে আপনি বুঝতে পারবেন যে আপনার লাড্ডু গোপালের চওড়াটা কতটা। দেখুন আমার লাড্ডু গোপালের চওড়াটা আছে 5.5 ইঞ্চি একদম, বা 6 ইঞ্চিও বলা যেতে পারে। পুরো হাঁটুর এই জায়গাটা যদি করি ধরি, আমার 6 ইঞ্চি আছে এইটা। লাড্ডু গোপাল 6 ইঞ্চি এরকম, 9 ইঞ্চি উপর থেকে নিচ অবধি, তাহলে শোয়ালে আরামসে এটার মধ্যে শোয়ানো যায়। আর আমি আমার ছোট্ট বাচ্চা সোনাকে নিয়ে এসে দেখাচ্ছি। দেখুন বাচ্চা সোনাকে দেখাই, বাচ্চা সোনার হাইটটা কি আছে। বাচ্চা সোনা আছে 6 ইঞ্চি, মানে উপর থেকে নিচ অবধি এইভাবেই লাড্ডু গোপালকে মাপতে হয়। ওর যে জায়গাটা যে কমপ্লিট মানে শেষ হচ্ছে এইখানটা মাপতে হয় কিন্তু। দেখুন 6 ইঞ্চি, 6 ইঞ্চ, এটা আছে 6 ইঞ্চি। এবার যদি আমি সাইডটা মাপি, মানে চওড়ায় মাপি, তাহলে এই পা থেকে এইটা আছে 4 ইঞ্চ। এই দেখুন, মানে পুরো পায়ের এইখান থেকে এত অবধি মাপতে হবে, 4 ইঞ্চ আছে। সেটা আমি 4.5 ধরলাম, এদিকে 4.5 আর এইদিকে তো আপনাদের দেখালামই। এই দুটো মাপ আরামসে কিন্তু এই বেডে চলে আসে। তো এই ছিল পুরো ডিটেলস আপনাদের জানানোর উদ্দেশ্য। দেখুন এই টুপির এখানটা আবার এই দড়িটা খুলে গেছে, এটা লাগিয়ে দিতে হবে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আশা করি সমস্ত রকম ডিটেলস আপনাদেরকে দিতে পেরেছি। সমস্তটাই জানালাম, কি সুবিধা আছে, কি অসুবিধা আছে, কি বেনিফিট আছে, বা কি করলে বেটার হবে, সানমাইকার বেস্ট না কালার বেস্ট না ডেকোপে। অনেক মোটা প্লাইউড এটার মধ্যে ইউজ করা আছে, এটা এত মোটা না ইউজ করলেও চলে, আমি একটু মোটাই ইউজ করেছি। নেক্সট বেডের ডিজাইনটা তো অসম্ভব সুন্দর হবে, আপনারা অবশ্যই আমার সাথে থাকুন, নিশ্চয়ই দেখাবো। রাধা মাধবের ইচ্ছা হলে অবশ্যই হবে, একটা চিন্তা ভাবনা করেই বানাবো। আর বন্ধুরা আজকের মতো আমি এখানেই এন্ড করছি। আপনাদের সমস্ত ডিটেলসটাই কিন্তু আমি দিয়ে দিলাম, কোনটা বেটার হবে, কোনটা করলে বেটার, কোনটা না মানে কোনটা করবেন কোনটা করবেন না, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের উপর। আমার উদ্দেশ্য ছিল পুরো ডিটেলসটা দিয়ে দেওয়া, এবার সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের উপর, আপনারা কোনটা বানাবেন, কিভাবে বানাবেন দেখে নিন। আদি অনন্তকালের তো সেই ছোট্ট ছোট্ট বেড আপনারা দেখেছেনই, অনলাইন পাওয়া যায় বা মার্কেটে পাওয়া যায়। একটু ডিফারেন্ট তৈরি করার চেষ্টা করুন, নিজেদেরও ভালো লাগবে আর লাড্ডু গোপালেরও তো খুব ভালো লাগবে। একটা অন্য ডিজাইনের বেড আমার ইচ্ছা আছে তৈরি করার, দেখি কতটা কি সাকসেস হয়। এখন অবধি ডিজাইনটা আমি বানিয়ে উঠতে পারিনি ভালো করে, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করব। আর পুরো সেট আপও চেঞ্জ করব, মানে আপনারা যে সেট আপটা আমার দেখেন এরকম সোফা, তারপরে এই বেডসাইড টেবিল, এরকম ওয়ার্ড্রপ টাইপের, আমি প্রত্যেকটা জিনিস এমন বানিয়েছি যেটা আমি ইউজ করতে পারি, দেখতেও সুন্দর হবে প্লাস ইউজেস হবে। তো সেই রকম জিনিসই আমার মনে হয় বানানো উচিত। দেখুন এই যে খাপটা, এই খাপটা আমি কেন এরকম ইউজ করেছি, মানে তৈরি করেছি কেন, যাতে আমি এগুলোকে সাজিয়ে রাখতে পারি। এখানে আমি দেখুন এরকম টাইপের জিনিসগুলো ভাঁজ করে রাখি, বা এখানে আমার জুয়েলারি বক্স থাকে। এই সোফাটা অনেক পুরনো হয়ে গেল, বেশ অনেক দিন হয়ে গেল পুরনো, তো এই সোফাটা চেঞ্জ করে আমি অন্য টাইপের সোফা ইউজ করব, তৈরি করব। বন্ধুরা এই ছিল আজকে আমার বেডের মাপ। এটা একটা রিকোয়েস্ট ভিডিও ছিল, অনেক দিন ধরে অনেক বন্ধুরা আমাকে বলছিলেন যে দিদি বেডের মাপ দেখাও। তো আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা, আমি আপনাদেরকে হেল্প করব। আর লাড্ডু গোপালের বেড আপনারা এরকম বানিয়ে নিন, বাজার থেকে বানিয়ে নিতে পারেন, মার্কেটে তো কিনতে তো পাবেন না, বা আমাকে অর্ডার দিতে পারেন। অর্ডার নাম্বার আপনাদের আরেকবার বলে দিচ্ছি, 8100571788, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন যে কোনো কিছু অর্ডারের জন্য। লাড্ডু গোপালের ড্রেস, রাধা মাধবের ড্রেস, পিলো কভার, এনিথিং হ্যান্ডমেডের এনিথিং আপনারা কিন্তু অর্ডার প্লেস করতে পারেন। দেখুন রাধা মাধবের যে ড্রেসটা পরিয়েছি না, এই ড্রেসটা আপনাদের আমি অন্য কালারে দেখাবো নেক্সট ডে। আর লাড্ডু গোপালের যে প্যান্ট আছে, এই যে লাড্ডু গোপালের প্যান্ট,
এই প্যান্ট তৈরি করা দেখাবো নেক্সট ডে। তো আপনারা অবশ্যই কমেন্ট করুন আপনারা কি কি দেখতে চাইছেন, কি রিকোয়ারমেন্ট আছে, আমি চেষ্টা করব সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। আজকের মতো আমি এখানেই বিদায় নেব, অনেকটাই আড্ডা মারা হলো। আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করব বন্ধুরা। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকুন, সকলের দিন শুভ হোক। জয় রাধে, হরে কৃষ্ণা। বন্ধুরা বেডটা আমি এখানটা রাখবো, কিন্তু ভাবছি একটু ঘুরিয়ে রাখলেও হয়, দেখি এখন অবধি ঠিক না। আমি ডেকোরেশনটা একটু চেঞ্জ করব ভাবছি, দেখা যাক, হয়তো আজকে না করলেও আমি নেক্সট ডে করতে পারি। আপনারা আমার সাথে কানেক্ট থাকুন বন্ধুরা, নতুন নতুন ভিডিও আর নতুন নতুন টপিক নিয়ে আমি চলে আসবো আপনাদের সাথে। টাটা।